তো আমাদের এখানে এবারে যেটা আমি দেখছি যে 2024-এর যে মহৎ, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা আন্দোলন। আমাদের স্টুডেন্টরা এটার সম্মুখভাগে ছিলেন, তারা এটাকে লিড দিয়েছেন। এইটার একটা খুব বড় জিনিস যেটা হচ্ছে যে এটাকে প্রত্যেকটা ইভেন্টকে ধরে রাখা। কেউ এসে ক্লেম করতে পারবে না যে না আমি এটা করেছি বা আমি ওইটা করেছি। সবাই জানে কে কি করেছে, কার অবস্থান কি ছিল, এবং ডকুমেন্টেশন গুলো খুবই ব্রিলিয়ান্টলি হচ্ছে। আমি বলবো যে একটা হচ্ছে ডিজিটাল আর্কাইভিং এ হচ্ছে, কিছুটা ফটোর যে কত ফটো তুলেছেন আমাদের ফটোগ্রাফাররা, তারপরে হচ্ছে অনেকে অনেকভাবে লিখেছেন, কেউ ফেসবুকে লিখেছেন, কেউ বইয়ে লিখেছেন, কেউ, এবং আপনি দেখবেন যে এখন বই আসছে, প্রথম যে বইগুলো আসছে সেগুলোর কোয়ালিটি নিয়ে কথা থাকলেও সামনে আরো বই আসবে। এটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। আপনি অলরেডি দেখেন আমাদের যে একটা প্রফেসর যে বইটার প্রশংসা করে, আর্ট অফ ট্রায়াম্ফ, একটা হ্যান্ডবুক, জাস্ট গ্রাফিটির বইটা, এটা ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা একটা সবাই এটা দেখে অবাক হচ্ছে যে কি ব্রিলিয়ান্ট একটা বই। তো এই যে গ্রাফিটিতেও তো ধরে রাখা হয়েছে, সবাই ভিডিওগুলো ধরে রাখা হয়েছে। আপনি দেখেন 6000 ভিডিও থেকে ওরা নির্যাস করে 15 মিনিটে নিয়ে এসে যাত্রাবাড়ির যে কিলিংটা হলো, হ্যাঁ 5ই অগাস্ট, সেটার উপরে 15 মিনিটের একটা ডকুমেন্টারি করতে ওরা 6000 ভিডিওকে ইউজ করছে। কি ব্রিলিয়ান্ট একটা কাজ। তো আমাদের এই যে এর ফলে যেটা হচ্ছে যে কারা কারা এই অন্যায় ছিল, কারা কারা এই ভয়ঙ্কর একটা মানে গণহত্যা আমাদের উপর চাপিয়ে দিল, সেগুলো কিন্তু খুব ওয়েল ডকুমেন্টেড। কেউ এসে বলবে যে না আমি ওখানে, এর মধ্যে আমি ছিলাম না, আমি এখন সাধু, যেটা 1971-এর পরে যে ঘটনাগুলো ঘটেছে, ডকুমেন্টেশন নাই, মানুষজন পার পেয়ে গেছে। তো এইবার কিন্তু আমরা জানি কার কি রোল ছিল। খুবই ব্রিলিয়ান্ট হচ্ছে। অনেকে হতাশ হন যে না মানুষ কি ভুলে যাচ্ছে। আমি বিশ্বাস করি না, মানুষ ঠিকই মনে রাখছে। প্রত্যেকটা ইভেন্ট তার মুখস্থ, আমার তো মুখস্থ অনেকের। আর এই বইটা আহমেদ ফয়েজ আমার কলিগ, আমাদের প্রেস উইংয়ে আছেন, বইটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই জন্য যে 25টা নিউজ পেপার, এই নিউজ পেপারগুলো যদি না থাকে সামনে, যদি বন্ধ হয়ে যায়, এটার অস্তিত্ব যদি সংকটে পড়ে, তাহলে আমাদের তো নিউজ পেপারগুলো আর্কাইভিং নেই। তো উনি এটা ধরে রেখেছেন, এইটা ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। মানুষ দেখলো যে কি ফ্রন্ট পেজটা কি ছিল। এটা আরো অনেক পরে যে এই ডকুমেন্টেশনাল ভ্যালুটা এটা ইনক্রিজ করবে। আমি এই বইটার উত্তর প্রচুর সবার হাতে হাতে যাক, আমি এটা আশা করি। প্রিন্ট মিডিয়া যে এখনো ইন্টারেস্টিং, প্রিন্ট মিডিয়া যে সবার জন্য একটা খুবই একটা বড় যুদ্ধক্ষেত্র বলতে পারি, যে ওইখানে যে আমাদের ন্যারেটিভটা সাজাতে হয় বা ন্যারেটিভটা আমার তুলে ধরতে হয় সত্যটা, প্রিন্ট মিডিয়াটা খুব, কেননা ভিডিও বা ফটোর অনেক ক্ষেত্রে তো সবসময় চোখে আসে না। তো সেই জায়গাটা এটা খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। আমি এই বইটার প্রচুর বিক্রি আশা করছি, সবাই এটা কিনবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।